উনি একটা নির্দিষ্ট গ্রুপকে রাজনৈতিক দল করার জন্য সাপোর্ট দিয়েছেন। 5 আগস্টের পরে যারা সাধারণ মানুষ ছিলেন, আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন, যারা রাজনীতি করেন না, সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তাদের অনেকেই কিন্তু নিজ নিজ জায়গায় ফিরে গেছেন। কিন্তু যারা রাজনীতি করে আসছিলেন বা যারা রাজনীতি করবেন, তাদের কাজটা কি? রাজনীতি কেন করে ভাই আমাকে বলেন তো? রাজনৈতিক দল কেন বানায়? কেন? ক্ষমতায় যাওয়ার জন্য। তাহলে 5 আগস্টের পরে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ঘটনা ঘটেছে, প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতার প্রতিযোগিতা। যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উচিত ছিল সকল ছাত্র সংগঠনগুলোকে, চুক্তিগুলোকে সাথে নিয়ে অভ্যুত্থানে অংশগ্রহণকারী একটা জাতীয় ছাত্র কাউন্সিল করে দেশ বিনির্মাণে কাজে লাগানো। সেইটাকে না করে উনি একটা নির্দিষ্ট গ্রুপকে রাজনৈতিক দল করার জন্য সাপোর্ট দিয়েছেন। যে কারণে কিন্তু একটা বৈষম্য, বিভেদের তৈরি হয়েছে। এবং জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় ঐক্যের একটা সরকার গঠন করা ওনার দায়িত্ব ছিল, যেটা প্রত্যেকটা দেশেই গণ অভ্যুত্থানের পরে হয়। সেটা না করার কারণে কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু একটা অসম প্রতিযোগিতার জায়গা। তা আপনি যেই প্রশ্নটা করলেন যে তাহলে এই মুহূর্তে আসলে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা আসলে মানে এখানে আমাদের কি করণীয়? এই পরিস্থিতিতে আমাদেরকে একটাই অপশন আসে, জাতীয় ছাত্র কাউন্সিল করা, সব ছাত্র সংগঠনকে সাথে, সেটা মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে। এটি যদি না করা হয়, তাহলে এই ছাত্র সংগঠনগুলোর ক্ষমতার অসম প্রতিযোগিতা বাড়তেই থাকবে। আপনি যদি প্রশ্ন করেন যে মারামারি কাটাকাটি কেন করতেছে, দেখেন কেন করবে না? রাজনৈতিক দল গঠন করাই তো হলো ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার প্রতিযোগিতার জন্য। প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টের কারণে হচ্ছে, এটা তো স্বাভাবিক। কিন্তু এটার সুষম বন্টন করা বা সবাইকে ঐক্যবদ্ধ বা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। এখন একটা কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে হয়তো বোঝানো হচ্ছে যে শুধু বৈষম্যবিরোধী ছাত্রদেরকে ডাকবেন, কেননা তারা একটা মানে ফেস বা অংশগ্রহণ এই আন্দোলনে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। কিন্তু বাকি ছাত্র সংগঠনগুলো ডাকতে হবে না। কেন হবে না? তাদের মূল দলকে ডাকলেই হয়ে গেল। তাহলে ছাত্র সংগঠনকে কেন ডাকতে হবে? দেখেন, আমরা 5 আগস্টের পরে কি বলতেছি? আমরা বলতেছি যে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তিহীন আমরা ছাত্র রাজনীতি চাই। তাহলে ছাত্র সংগঠনগুলোকে আবার যদি এইভাবে ট্যাগ করা হয় যে মূল দলকে বললেই, ডাকলেই ছাত্র সংগঠনগুলোকে ডাকা হবে, তাহলে এটা উল্টো আরো মাননীয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রমোট করা হচ্ছে না? সেটা ভাঙার জন্যই তো আমাদের উচিত মাননীয় প্রধান উপদেষ্টা সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবে, গাইড করবে, পরামর্শ দিবে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতির জন্য এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি ছাত্র রাজনীতির জন্য। উনি বলবেন না, এটা তো ওনার দায়িত্ব। আমরা শুধুমাত্র ছাত্র দলকে দোষ দিচ্ছি যে কেন তারা অস্ত্র নিয়ে শোডাউন দিচ্ছে, ছাত্র শিবিরকে দোষারোপ করা হচ্ছে। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যক্রমগুলো আমরা দেখলাম, হ্যাঁ, তাদেরকে দোষ দিচ্ছি। কিন্তু সবার অভিভাবককে, সবাই তো গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সবার মাননীয় প্রধান উপদেষ্টা তো সবার উপদেষ্টা। তো উনি কি দায়িত্ব পালন করতেছেন? উনি কাউকে কোলে তুলতেছেন, কাউকে পায়ে ঠেলতেছেন, তাহলে তো এই ধরনের পরিস্থিতি হবে। আসল জায়গাটায় হাত দিতে হবে। আমরা বলি না যে ছাত্র অধিকার পরিষদ 18 সালে করে সংস্কারের নেতৃত্ব দিয়েছে, এই যে লিডার দেখতেছেন, হ্যাঁ, বা এই যে প্রেক্ষাপট বলতেছেন, এটাকে টেনে ধরে রেখেছে ছাত্র অধিকার পরিষদ। জেলে গিয়েছি, আবার বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছি, জেলখানা থেকে এসে সরাসরি হাসপাতালে গিয়েছি, আবার হাসপাতাল থেকে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি। এই যে ধারাবাহিক একটা অগ্নিস্ফুলিঙ্গের যে স্রোত, প্রতিবাদের স্রোত, এটাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, সাহসী হতে শিখিয়েছে। এখান থেকে কিন্তু লিডার তৈরি হয়েছে। এবং এই যে 24-এর গণ অভ্যুত্থান, আমরা ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করিনি, জাতীয় স্বার্থে করেছি। আমরা কিন্তু কখনো বলি না